জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ ৬ জনকে হত্যা মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ আজ সকালে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত ১৪ জুলাই এ মামলায় পলাতক ৪ আসামি সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই দিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ধন্যবাদ টিপু আপনাকে। যেমনটি জানেন যে আসলে গত সপ্তাহেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী যেই অপরাধ হয়েছিল সেই অপরাধের দায়ে কিন্তু মামলা শুরু হয়েছে, অর্থাৎ প্রথম কোনো মামলা সেটি কিন্তু শুরু হয়েছে। সাক্ষ্য গ্রহণ কিন্তু ৫ জনের হয়েছে। আজকে এই জুলাই গণ অভ্যুত্থানেই চানখারপুলে সংগঠিত আনাজ সহ ৬ জন হত্যা মামলায় কিন্তু আজকে ওপেনিং বক্তব্যের মধ্য দিয়ে মামলার কার্যক্রম, দ্বিতীয় কোনো মামলার কার্যক্রম শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং আজকেই কিন্তু এখানে সাক্ষীরা সাক্ষ্য দেবেন আদালতের সামনে। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে শহীদ পরিবার যারা রয়েছেন তাদের স্বজনেরাই কিন্তু আজকে এখানে সাক্ষ্য দেবেন, তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে এবং জেরা করা হবে। এখন পর্যন্ত কিন্তু এতটুকু আমরা জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই আদালত বসবে এবং তারপরে কিন্তু আসলে বোঝা যাবে যে সাক্ষীরা তাদের সাক্ষ্যতে কি বলছেন এবং এখানে যেই ৮ জনকে মূলত আসামি করা হয়েছে এই ৮ জনের বাইরেও তাদের কোনো অভিযোগ আছেন কিনা সেগুলোও কিন্তু আদালতে তারা উপস্থাপন করবে। যেমনটি জানেন যে এই ৮ জনের মধ্যে কিন্তু সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন এখন পর্যন্ত পলাতক রয়েছে। বাকি যেই ৪ জন তাদেরকে কিন্তু আদালতে এরই মধ্যে হাজির করা হয়েছে। তো সামগ্রিকভাবে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। টিপু। জিকো, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।